হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও খুবই ভালো আছি। আমি 90 স্টার বাইনারি হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে ফ্রম 90 স্টার কমিউনিটি। সো আজকে আমরা ট্রাই করব কিছু ট্রেড নেওয়ার। সেই ট্রেডগুলা কেন নিছি, সেই ট্রেডগুলো নেওয়ার পিছনে যেই রিজন বা যেই কারণ সেটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। যার ফলে আপনারা কিছুটা হলেও উপকৃত হন। আমি চেষ্টা করব আমার ভিডিও থেকে যাতে আপনারা কিছু শিখতে পারেন। সো যদি আপনাদের মনে হয় যে ভিডিওটা আপনার পছন্দ হয়েছে, ভালো হয়েছে, দেন ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারছেন, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং আপনাদের অন্যান্য ট্রেডার বন্ধুদের মাঝে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিবেন। সো আমি সরাসরি ট্রেড নেওয়ার পর ইসে চলে যাব। আমি অলরেডি কয়েকটা ট্রেড নিছিলাম, দেখতে মানে এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এক ক্যান্ডেলে নিছি অনেকগুলো ট্রেড, কজ আমি খুবই ভালো একটা শিওর শট পাইছিলাম। So, আমার এখন অ্যাকাউন্টে আছে $389। সো আমি এখন এখান থেকে চুজ করব মার্কেট। আমরা ইউএসডি টিওরয় মার্কেটে ট্রেড নিছিলাম, আর এখানে আমি একটা খুবই সুন্দর শর্ট পাইছিলাম বা খুবই সুন্দর শিওর শর্ট পাইছিলাম যে আমাদের এই লেভেলটাকে আমরা এই ক্যান্ডেলে মূলত ট্রেডটা নিছিলাম, এই ক্যান্ডেল ট্রেডটা নিয়ে আমরা প্রফিট করছি। সো আমি সরাসরি চলে যাব হচ্ছে আমাদের অন্য কোনো একটা মার্কেটে, যেহেতু এই মার্কেট থেকে অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের একটা প্রফিট গেইন করা হয়ে গেছে। সো আমরা এই মার্কেটে আর বেশি থাকবো না। আচ্ছা, সো আমরা যদি একটু দেখি ইউরো ইউএসডি ইভেন্টের মার্কেট, আমি অ্যাভয়েড করার চেষ্টা করব। সো এইখানে আমরা যদি আসি, খুব সুন্দর একটা সাইড ওয়াইজ ট্রেন্ড মার্কেট চলতেছে। সো আমি এখানে সরাসরি যেটা করব সেটা হচ্ছে একটা হরিজন্টাল লাইন ক্রিয়েট করে নেব। আমি এখানে প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমি, আচ্ছা, এখানে আমার ড্র করা হয়ে গেছে। সো আমি এখানে এই পয়েন্টে যদি আসে, এখানে আমি একটা আমাদের অ্যালার্ম সেট করে রাখবো। এইখানে যদি মার্কেট আসে দেন আমাকে নোটিফাই করা হবে। সো এখানে আসলে আমি ডাউন ডিরেকশন ট্রেড নিব, লং টাইমে ট্রেড নিব। সো এই মুহূর্তে আমি এই মার্কেটটাকে অ্যাভয়েড করে, অর্থাৎ এই মার্কেটে না থাকবো, অন্য কোনো একটা মার্কেটে থাকার ট্রাই করবো। সো এইখানে যদি আমি একটু দেখি, সেম ইউএসডি এমএক্সএন, এইখানে অলরেডি তো মার্কেট চলেও আসছে। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে, যেহেতু মার্কেট আমরা দেখতেছি এইখানে আর কোথাও কি আছে কোনো জোন, আচ্ছা এইখানে একটা জোন আছে, এইটাকে টাচ করতে পারে মার্কেট বা এইটাকে টাচ করতে পারে, অর্থাৎ এইখানে আমরা দেখবো এই ক্যান্ডেল উপর নির্ভর করে আমাদের নেক্সট ক্যান্ডেল আমরা ডাউন ডিরেকশন ট্রেড নেব কি নিব না। তো আমরা যদি একটু দেখি, এইখানে আমাদের একটা ডোজি আছে যার ইম্প্যাক্টটা এখানে পড়তে পারে, আর এইখানে আমাদের একটা এসএনআর আছে যার ইম্প্যাক্টটা এখানে পড়তে পারে। যদি এই দুইটাকে ব্রেক দিয়ে চলে যায়, তাহলে আমরা চোখ বন্ধ করে ডাউন ডিরেকশন ট্রেড নিতে পারবো। সো আমি আমার যেহেতু অ্যাকাউন্টে আছে 389, সো আমি $9 সিলেক্ট করবো, $5 দিয়ে ট্রেড না ট্রাই করবো। আমরা যদি একটু দেখি এটাকে রেসপেক্ট দিচ্ছে, না দিচ্ছে না, ব্রেকআউট দিয়ে চলে গেছে, অর্থাৎ নেক্সট ক্যান্ডেল ডাউনে আসার পসিবিলিটি অনেকটা বেশি। বাট তারপরেও আমরা সেফটি মার্জিন নিয়ে ট্রাই করবো, এই লেভেলটাকে আমরা সেফটি মার্জিন ধরবো। সো এইখানে এই দেখেন আচ্ছা, সো খুব সুন্দর। আরেকবার যদি এই পয়েন্টটা যায়, আমি ডাউন ডিরেকশন ট্রেড নিয়ে নিছি। সো আচ্ছা, ট্রেডটা এখন পড়ছে, অনেক লেটে পড়ছে ট্রেড, যাক, তাও ভালো ভালো একটা সেফটি মার্জিন পাইছি। এইখানে ডাউন ডিরেকশন ট্রেড নিচ্ছি, এইটাকে রেসপেক্ট করবে সেই জিনিসটা চিন্তা করে, এই ক্যান্ডেলটাকে রেসপেক্ট করবে সেই জিনিসটা চিন্তা করে। আচ্ছা, সো আমাদের দেখেন ইউএসডি ডিজেডি তো হচ্ছে মার্কেট চলে আসছে। সো আমরা ট্রাই করবো এখন এইখানে লং টাইমে একটা ট্রেড নেওয়ার, এই ক্যান্ডেলের উপর নির্ভর করে দেখবো যে মার্কেট মূলত কি করতে চাচ্ছে। এখানে যদি মার্কেট ব্রেকআউট দেয় তাহলে আমরা 2 মিনিটের জন্য আপে নেবো, আর যদি ব্রেকআউট না দেয় তাহলে 5 মিনিটের জন্য ডাউনে। সো দেখা যাক, ব্রেকআউট উপরেটাকে টাচ করার চেষ্টা করতেছে। সো উপরেটাকে ব্রেকআউট দিবে না। সো আমরা ব্রেকআউট দিচ্ছে না, রেসপেক্ট করতেছে, খুব সুন্দরভাবে রেসপেক্ট করতেছে। সো আমরা এখান থেকে ডাউন ডিরেকশন একটা ট্রেড নিব, হোল্ড, ক্যান্ডেলটা শেষ হতে দেই আমরা। সো আমরা লং টাইমে একটা ট্রেড প্লেস করবো, এখানে আমাদের 1 মিনিট একটা ট্রেড চলতেছে। আচ্ছা, এখানে আমরা ট্রেডটা প্লেস করে ফেলছি। আমি এখানে $9 তিনটা ট্রেড নিয়েছি। সো আমাদের এখানে তিনটা ট্রেড নেওয়া হয়ে গেছে। এবার আমরা চলে যাবো হচ্ছে ইউএসডিএমএক্স। দেখেন হেভি ডিপ ভলিউম দেখে আমাদের লস দিচ্ছে। সো দেখেন ব্যাক, যেহেতু আমাদের এটাকে রেসপেক্ট দিছে তারপরেও মার্কেট কিন্তু আপে গেছে, তার মানে কি এই ক্যান্ডেল এটা হচ্ছে একটা ইরোর ক্যান্ডেল। সো এই ইরোরটাকে ফিক্সড করার জন্য মার্কেট এখান থেকে ফল করবে। সো আমি এখানে এমটিজি ইউজ করবো, আমার অ্যাকাউন্টে $53 আছে। আমি এখানে 13 বা $23 একটা ট্রেড নিয়ে নিবো। সো আমি যদি সেফটি মার্জিন পাই, দেখা যাক সেফটি মার্জিন দিবে কিনা। এই ক্যান্ডেলে আই ডোন্ট থিঙ্ক সো সেফটি মার্জিন আছে, সেফটি মার্জিন নিয়ে নেই, তারপর আমি ডাউন ডিরেকশন ট্রেড নিয়ে নিছি। সো ও 2 মিনিটের ট্রেড পড়ে গেছে, মাই মাই মিস্টেক। সো এই ক্যান্ডেলটা আমরা ডাউন ডিরেকশন ট্রেড নেওয়ার জন্য ট্রেড মানে প্লেস করছিলাম, দেখা যাক। সো এইখান থেকে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে, আমাদের এই পয়েন্টটাতে যেটা হবে, মার্কেট এইখান থেকে যেহেতু মার্কেট আগের ক্যান্ডেল রেসপেক্ট করে নাই, একটা ইরোর ক্রিয়েট করছে, অর্থাৎ নেক্সট ক্যান্ডেলে সেই ইরোরটাকে ফিক্স করার জন্য মার্কেট কিন্তু একটা রেড ক্যান্ডেল দেওয়ার পসিবিলিটি আছে। সো আমরা সেই হিসাবে, যদিও বা আমাদের বিন্দু মাত্র সেফটি মার্জিন তো পাই নাই, বরং উল্টার দিকে যে আমাদের ট্রেডটা পড়ছে দেখেন, যার কারণে আমাদের লস্ট হয়ে গেছে। যদি আমরা সেফটি মার্জিন নিতাম তাহলে আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা ছিল। সো নো প্রবলেম, আমি কি করবো, সুন্দর মতন এইবার আমি 110% শিওর হয়ে যাচ্ছি যে এখান থেকে মার্কেট কি করবে,
ফল করবে। সো আমরা আগের ক্যান্ডেলের শ্যাডোর হাইকে সেফটি মার্জিন ধরে দেন ডাউন ডিরেকশনে ট্রেড নেব। আচ্ছা এই ক্যান্ডেল যেহেতু আমার এখন শেষ হয় নাই, দেখা যাক কি হয়। সো যদি আমাদের আচ্ছা এই ক্যান্ডেলটা যদি লস দেয় তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল ডাউন ডিরেকশনে ট্রেড নেব। সো এইখানে আমরা যেটা করছে সে এইখান থেকে আচ্ছা এখান থেকে মার্কেট ফল করার সম্ভাবনা অনেকটা বেশি। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে আমরা ডলারটা ফাউ সিলেক্ট করলাম, কারণ আমি ভাবছিলাম আমার 1 মিনিটের, আমি ভুলে গেছি যে আমার 2 মিনিট ট্রেড পড়ছে। আচ্ছা এখানে আমি যেটা করবো আমার অ্যামাউন্ট আবারও ডিসপ্লেট করবো, সেটা হচ্ছে $30 আসছে, আমি $10 ট্রেড নেওয়ার ট্রাই করবো। দেখা যাক এইটা কি আমাদেরকে লস দেবে, এটা লস দেওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরেও যেহেতু সেফটি মার্জিন পাই নাই, লস দিলেও দিতে পারে, বিকজ ইটস ওটিসি। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখেন, হুম, বলছিলাম যে লস দিলেও দিতে পারে এন্ড না প্রফিট দিছে, গুড ওয়ান গুড ওয়ান, প্রফিট দেওয়ার জন্য ধন্যবাদ মার্কেটকে। সো এইখানে আমাদের যে ট্রেডটা চলতেছে এটা চলতে থাকো। আচ্ছা এইখানেও আমরা একটা শিওর শট পাই, বিকজ এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে, সেটাকে কি ব্রেকআউট দিছে, ব্রেকআউট দিছে, পরবর্তী ক্যান্ডেলে রেসপেক্ট দিতে পারে না। আচ্ছা মার্কেট এখান থেকে আপে যাওয়ার পসিবিলিটি আছে, যেহেতু এই ব্রেকআউটটা দিয়ে মার্কেট না রেসপেক্ট দিচ্ছে আবার রেসপেক্ট দেয় নাই, বলা যায় দুইটা মিলাই ছিল। তো এখান থেকে মার্কেট আপে যাওয়ার পসিবিলিটি আছে। বাট আমরা যেটা করব যে আরেকটু উপরে যদি ওঠে, আমরা এখানে দুইটা ডাউন ডিরেকশন ট্রেড নিলাম। কেন? বিকজ মার্কেট এই যে লেভেলটা, আবারও বলি দেখি, আমরা একটু জুম করে দেখাই যে এই যে লেভেলটা, এই লেভেলটার নিচে ক্লোজিং দেবে। কেন দেবে ভাই? ভাই বললেন আর দেবে? এই দেখেন আমি তো তোমাদেরকে দেখাই, আমি তো অলরেডি চোখে দেখাই দেখছি। এইখানে একটু দেখো, আমাদের এখানে একটা ভোলাটাইল মার্কেট আছে, ভোলাটাইল বললেও ভুলে, এখানে একটা বিল্ড আপ আছে, যে বিল্ড আপটা এখানে করার ট্রাই করবো। বিল্ড আপ করে যদি মার্কেট আপে যায়ও, এই বিল্ড আপটা করে দেন আপে যাবে। তো দেখো এইখানে আমার 3টা ট্রেড চলতেছে অলরেডি, তারপরেও কিন্তু আমি একটা ট্রেড নিয়ে নিছি, আলহামদুলিল্লাহ আমার সেটা প্রফিটও হয়েছে। সো এই হচ্ছে এইভাবে হচ্ছে আমি ট্রেড মূলত নিয়ে থাকি। আর তোমাদেরকে সিগন্যাল প্রোভাইড করার সময় যদি আমি লাইভে দেই তাহলে এইভাবেই দিই, আর যদি স্টিকারের মাধ্যমে দিই তাহলে আমি মূলত স্পেশালি রিয়েল মার্কেটটাকে সাজেস্ট করি, কজ রিয়েল মার্কেটটা হচ্ছে খুব বেশি রেসপেক্ট দেয় আমার কথা। সো এইখানে আমার এখনো 1 মিনিট, অর্থাৎ নেক্সট আরো দুইটা ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেল প্লাস এর পরে ক্যান্ডেল। সো আমরা একটু যদি দেখি অন্য কোনো একটা মার্কেট থেকে ঘুরে আসি, দেখা যায় এইখানে দেখো এই ক্যান্ডেলটা ডাউনে ক্লোজিং এর সম্ভাবনা আছে, কজ এইটাকে টাচ দিতে মার্কেট ডাউনে আসবে। দেখা যাক যদি টাচ না দেয়, এখানে যদি একটা ইরর করে তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল একটা ট্রেড নেবো। সো যেহেতু আমার অ্যাকাউন্টে আছে 393, সো আমি এখানে $13 একটা ট্রেড প্লেস করবো। দেখা যাক আমাদের এই দিকের এই ট্রেড গুলো যদি লস হয়ে যায় তাহলে আমাদের এইখান থেকে রিকভার হয়ে যাবে। সো আমি কোথায় ছিলাম? ইউএসডি টিআরওয়াই তে, দেখি। আচ্ছা এটাকে টাচ দিয়ে দিছে, এখন দেখা যাক এটাকে রেসপেক্ট দেয় কিনা। হ্যাঁ এটাকে রেসপেক্ট দিচ্ছে, যদি রেসপেক্ট দেয় তাহলে নেক্সট ক্যান্ডেল আপ ডিরেকশনে, যদি রেসপেক্ট না দেয় ব্রেকআউট দেয় তাহলে নেক্সট ক্যান্ডেল ডাউন ডিরেকশনে। সো দেখতেছি আমরা রেসপেক্ট দিচ্ছে, আমরা সেফটি মার্জিন ধরবো ওই জোনটাকে, ওই লেভেলটাকে আমরা সেফটি মার্জিন ধরবো বা এর কিছুটা উপরে, তারপর আমরা আপ ডিরেকশনে। আই ডোন্ট থিঙ্ক সো আমাকে বেশি একটা সেফটি মানে সেরকম একটা সেফটি মার্জিন দিবে। আর এইখানে আমাদের এই যে ট্রেডটা চলতেছে এটা লসের দিকেই আছে। সো দেখা যাক এখানে আমাদের সেফটি মার্জিন দেয় কিনা। 0% চান্স, বাট আই ডোন্ট থিঙ্ক সো দিবে কি দিবে না। সো এটা আমি কনফিউজ। আচ্ছা ডিসেন্টি মার্কেট আমাদেরকে $20 ট্রেড প্রফিট দিছে, আর 3 নং 27 $27 ট্রেড লস করে দিছে। দ্যাট মিনস কি নাও ইটস টাইম টু প্লেস দি ট্রেড ইন দিস মার্কেট। এখন আমাদেরকে এই মার্কেটে ট্রেড নিতে হবে, কারণ যেহেতু ভাই আমার এই মার্কেট আমার খাইছে, এই মার্কেটে আমার কিছুটা খাইতে হবে, এইভাবে টার্গেট নিয়ে আমি চলি। আচ্ছা কেউ আবার অন্য মাইন্ডে নিও না। সো এইখানে যদি একটু দেখি মার্কেট ব্রেকআউট দিয়ে দিচ্ছে, এইখানে যে জোন এটাকে রেসপেক্ট দেয় নাই, রেসপেক্ট দিতে যাবে, অর্থাৎ নেক্সট ক্যান্ডেল গ্রিনে যাওয়ার পসিবিলিটি আছে। আমি যদি একটু দেখি আমাদের এখানে ব্যাক টু ব্যাক 3টা ট্রেড, আমরা যদি দেখি লস, দেখেন ভাই ভিডিওতে লস গেলে লস আনবো না এরকম পাপি আমি না, আমি লস অবশ্যই হইলে লস, দেখেন লস হয়েছে আমি লস শো করতেছি। সো আমি শুধু দেখি এখান থেকে আছে হোল্ড, এই ক্যানেলটা আমাদের কিন্তু ক্লোজিং দিচ্ছে। ও একটা ডোজি ক্রিয়েট করছে। আচ্ছা ডোজি ক্রিয়েট করে আরো কনফার্মেশন বাড়াই দিচ্ছে এই ক্যানেল গ্রিনে যাওয়ার, একটা ইরর ক্যানেল তৈরি করে মার্কেট আপে যাচ্ছে, আমরা মিস করছি এই ট্রেডটা। সো দেখা যাক এই যে এই ক্যানেলটা, আচ্ছা এই ক্যানেলে আমরা আপডেশন ট্রেড নিতে পারি। হোল্ড, আর একটু নিচে আসো, কজ আমরা ওই লেভেলটাকে মার্জিন ধরবো। আর একটু নিচে আসো, নিচে মিস, আমরা এই লেভেলটাকে সেফটি মার্জিন ধরতে চাচ্ছিলাম, এই যে এই লেভেলটা, এই যে এই রেড ক্যান্ডেলের যে মানে যে গ্যাপটুকু ক্রিয়েট করছে এই গ্যাপটাকে আমরা সেফটি মার্জিন ধরতে চাচ্ছিলাম। আচ্ছা সো এনিওয়ে ওইটা যেহেতু আমরা মিস করছি, নো প্রবলেম, আমরা অন্য কোন একটা মার্কেটে চলে যাব। খুব সুন্দর মার্কেট, খুবই সুন্দর মার্কেট, দেখেন এখানে টাচ দিয়েই মার্কেট ফলটা করছে, কি সুন্দর ফলটাই না করছে মার্কেট। সো আমরা এখন যেটা করব খুবই সিম্পল, মার্কেট এখন এখানে একটা রিটেস্ট তো করবেই মাস্ট। দেখেন এখানে এই জোনটাতে কতটুকু রিটেস্ট আছে, একটা, দুইটা, দেন তিনটা,
তিনটা রিটেস্ট আছে, অর্থাৎ এখানে একটা রিটেস্ট তো করবে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল 100% ক্রিয়েট করবে। সো আমরা এখানে ব্যাক টু ব্যাক দুইটা ট্রেড নেব, এখানে গ্রিন ক্যান্ডেল অর্থাৎ আপডেশনের জন্য একটা ট্রেড নেব, হোল্ড এখন না, এই ক্যান্ডেলের শ্যাডোর এখানে cause এর উপরে মার্কেট রিটেস্ট করলে এর উপরে, আচ্ছা ট্রেডটা নেওয়া হয়ে গেছে। সো রিটেস্ট এইখানে করবে, বায়ার্সরা এই লেভেলের উপরে একটা রিটেস্ট করার ট্রাই করবে, মানে রিটেস্টের পাওয়ার শো করার ট্রাই করবে, যে শোটা অলরেডি করতেছে। এখন যদি সেই রিটেস্টের পাওয়ারকে এই ক্যান্ডেলেই রিজেকশন দেয়, তার মানে কি মার্কেট এখান থেকে হেভি ভলিউম দেখায় ডাউনে যাবে, আমরা ডাউন ডিরেকশনে ট্রেড নেব। যদি রিটেস্টের পাওয়ার দেখায়ও তারপরে আমরা ডাউন ডিরেকশনে ট্রেড নেব, কজ ভাই রিটেস্টের রিজেকশনে আমরা ট্রেড নিচ্ছি। সো দেখা যায় এইখানে যদি গ্রিন ক্যান্ডেল হয় আর গ্রিন ক্যান্ডেলের যদি সেই রকম ভলিউম না থাকে, তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা ডাউন ডিরেকশন ট্রেড নেব। আমরা এখানে সরাসরি যেটা করব, আমরা পুরো $25 ট্রেড নিব না, সরি। সো আমরা যেটা করব সেটা হচ্ছে পুরো $13 সিলেক্টেড আছে, পুরো 30 35 $53 ট্রেড, আহা এত ডলার না, $53 ট্রেড নিব। সো দেখা যায় আমাদের এটা ক্যান্ডেল তো শুরু হয়ে গেছে। আচ্ছা সেফটি মার্জিন যদি দেয় আমরা ডাউন ডিরেকশন ট্রেড নিয়ে নিব, আই ডোন্ট থিঙ্ক সো সেফটি মার্জিন দিবে। আচ্ছা সেফটি মার্জিন দেওয়ার সম্ভাবনা খুবই কম, যদি নাও দেয় তারপরেও কোনো সমস্যা নেই, নট পসিবল, নট পসিবল। আচ্ছা স্যার আমাদের সেফটি মার্জিন দেয় না, আমরা এই ট্রেডটা মিস করছি, এটা আমরা ডাউন ডিরেকশন ট্রেড নিতে চাচ্ছিলাম। যদি এখানে একটা ইরর করে তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা ডাউন ডিরেকশন ট্রেড নেব, বাট ইরর করার সম্ভাবনা খুবই কম। দেখেন হেভি ভলিউম দেখায় ফেলাইছে, এইখানে আরেকটা রিটেস্ট করলেও করতে পারে, এইটাকে পাওয়ার যেহেতু সম্মান দিচ্ছে, এইটাকে দেখা যাক না, এটাকে সম্মান এখন আর দিচ্ছে না, এখন আবার দিচ্ছে দিচ্ছে না। হ্যাঁ মানে মার্কেট বিলে যাবো কি যাবো না, যাবো কি যাবো না, দেখা যাক। উপরে আছে উপরে আছে, রেসপেক্ট দিচ্ছে রেসপেক্ট দিচ্ছে না, রেসপেক্ট দিচ্ছে রেসপেক্ট দিচ্ছে না, দিচ্ছে না, তার মানে আহা, এই টার্মগুলো এই মোমেন্টে কেন দেয়? কোনো সেফটি মার্জিন নিব না, আমি জাস্ট ওপেনিং আরেকবার গেলেই আমি রাউন্ড এক্সট্রা ট্রেড নিয়ে নিব, একবার একটা টাচ দিয়ে আসো, একবার ওপেনিং এসে একটা টাচ দিচ্ছে না। সো মিস, ব্যাক টু ব্যাক দেখেন দুইটা শিওর শট পাচ্ছিলাম, দুইটা শিওর শট প্যাটার্ন মিস চলে যাচ্ছে। আচ্ছা এখন আসছে, সে এখন আসছে টাচ দিতে, আমাদের কোনো সমস্যা নাই, আমি 2 মিনিট রিপ্লেস করবো। আমি ভাই শিওর এই ক্যান্ডেল ডাউনে প্লেস মানে ডাউন ডিরেকশনে গেলে পরে ক্যান্ডেল কোনোভাবে এতটা ভলিউম দেখাইতে পারবে না যে এই সেফটি মার্জিনটাকে ব্রেকআউট দিবে। সো আমি সুন্দর মতো ডাউন ডিরেকশন ট্রেড প্লেস পেয়েছি। সো দেখা যাক, আর যদি এই ক্যান্ডেল হেভি মানে গ্রিনে ক্লোজিং দেয় পরে ক্যান্ডেল ডাউনে এসে সেই ক্যান্ডেলের রিটেস্টের পাওয়ারটাকে এই কমাই দিবে, রিটেস্টের রিজেকশন দেখাবে। So, দেখেন অলরেডি রেজিস্টার রিজেকশনের একটা সম্ভাবনা এখানে শো করে দিচ্ছে, কজ এখানে গ্যাপ ডাউন দিচ্ছে। বাট বর্তমানে মার্কেট ভাই উল্টা চলে, গ্যাপ ডাউন দিলে যেখানে সেলার্সদের পাওয়ার সেইখানে মার্কেট বা সেই ক্যানেলটা গ্রিনে ক্লোজিং দেয়। বাট এইটা হচ্ছে ভাই ওটিসি রুলস বলতে পারেন এখন। সো এইখানে আমাদের এটা লাস্টের হবে, এটা যদি প্রফিট হয় ভালো, আমরা একটা ভালো একটা প্রফিট গেইন করব, যদি লস হয় তাহলে আমি রিকভারের জন্য পুরো $52 একটা ট্রেড নিয়ে সেখানে আমি ক্লোজ করে দিব। সো আমাদের মানে সম্ভাবনা আছে এই ক্যানেলটায় প্রফিট গেইন করার, কজ এই সম্ভাবনা বলতে কি 99% পসিবিলিটি আছে এই ক্যান্ডেলটাই প্রফিট গেইন করা, কজ এইখানে যদি বলি এটা রিটেস্ট যদি ধরে তাহলে রিটেস্টের রিজেকশন দেবে এই ক্যান্ডেল। সো এই ক্যান্ডেলটা গ্রিনে না মানে সরি রেডে ক্লোজিং দেওয়ার সম্ভাবনা বেশি। সো আমরা সেটাই অপেক্ষায় আছি, যদি প্রফিট দেয় আলহামদুলিল্লাহ আমরা এখানে ক্লোজ করে দেবো। সো আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, আর ট্রেডটা শেষ হইতে হইতে আমি বলে দিই আমাদের ভিআইপি তে যদি জয়েন হইতে চান আমাদের ভিআইপি তে জয়েন হইতে পারেন। আমাদের ভিআইপি তে টোটাল কি কি দেওয়া হয়, রিয়েল মার্কেট সিগন্যাল দেওয়া হয়, রিয়েল মার্কেটে কিভাবে আপনারা প্রফিট করতে পারেন লং টাইম 3 মিনিট আর 5 মিনিটের সিগন্যাল দেওয়া হয়, আর এইভাবে ওটিসি মার্কেটেও সিগন্যাল দেওয়া হয়, লাইভে এসে সিগন্যাল দেওয়া হয়। দেন আমাদের কিছু ফিউচার সিগন্যাল দেওয়া হয় যার অ্যাকিউরেসি বলতে পারেন 95% আর 90%, যেটা আপনার মন চায়। কজ 10টা ট্রেড দিলে তার মধ্যে 9টা প্রফিট থাকে বা 8টা প্রফিট থাকে। কিভাবে কি ট্রেড দিবেন তা আমাদের ভিআইপি গ্রুপেই উল্লেখ করে দেওয়া আছে। সো আপনারা যদি কেউ আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হইতে চান অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমার নাম 90 স্টার বাইনারি। সো টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে হবে, টেলিগ্রাম গ্রুপের লিংক আমাদের এই আমার অ্যাকাউন্টের বায়োতে প্রোভাইড করা আছে, সেইখানে দেখবেন লেখা আছে যে ক্লাস করতে এখানে মেসেজ করেন, ওইখানে মেসেজ বা ওই ক্লিক করলে আমাদের সরাসরি আপনাকে আমাদের কমিউনিটিতে জয়েন করানো হবে। সো আমাদের কমিউনিটি থেকে আমার আইডি লিংক দেওয়া আছে, সেখানে কমেন্ট মেসেজ করবেন এবং তারপরে আপনাকে সকল ডিটেলস বুঝাই দেওয়া হবে। ডিটেলসটা খুবই সিম্পল, আমাদের যেই টার্নওভার লিংক সেই টার্নওভার লিংক থেকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে,
অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টে আপনাকে অ্যাটলিস্ট $30 or $50 ডিপোজিট করতে হবে। তারপরে আপনাকে সেই গ্রুপে জয়েন করে দেওয়া হবে, আমাদের ভিআইপি গ্রুপে। আচ্ছা, সো গাইস থাকেন, আজকের মতন এখানে আমরা শেষ করছি। সো আমাদের যেই অ্যামাউন্টটা ছিল আমরা যদি একটু দেখি, আমাদের লং টাইমের 3টা ট্রেড ব্যাক টু ব্যাক প্রফিট লস গেছে, তার আগে আমরা কিছু প্রফিট বুক করছি। সো এই হচ্ছে আজকের মতন ট্রেড, এখানে আমরা ক্লোজ করব। থাকেন, আল্লাহ হাফেজ। আজকের মতন এখানে শেষ করতে যাচ্ছি, দেখা হবে আমাদের কমিউনিটিতে।